আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্বপ্নিল ফ্রম আনবক্স and ওয়েলকাম টু another ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদের সামনে আরও একটি কলমির নতুন স্মার্ট ওয়াচের রিভিউ নিয়ে এসেছি অ্যান্ড দ্য মডেল ইজ কলমি i20। এই স্মার্ট ওয়াচটিতে বেশ কিছু ইউজফুল ফিচার্স রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এইটাতে কলিং সাপোর্ট রয়েছে। মাইক্রোফোনের মাধ্যমে আপনারা ওয়াচ থেকেই আপনারা কলে কথা বলতে পারবেন, হুইচ ইজ এ ভেরি নাইস থিং। সো আজকের এই ভিডিওতে এই কলমি i20-র সম্পূর্ণ ডিটেলস আমরা চেক আউট করবো। এইটা আপনারা পারচেজের জন্য ইয়েসটেক ফেসবুক পেজ এবং গ্রুপে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের কাছে এইটার রেগুলার প্রাইস হচ্ছে 2,850 টাকা, কিন্তু আনবক্স উইকারের ভিউয়ারদের জন্য মাত্র 2,600 টাকা। সো আপনারা এইটা পারচেজের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে ভুলবেন না। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শো। ওকে, সো এই হচ্ছে আমাদের কলমি i20-র প্যাকেজিং। আমরা আজকে একটি রেস্টুরেন্টে আনবক্সিং করছি, সো কোয়ালিটি হয়তো আমাদের স্টুডিওর মতো আসবে না। প্যাকেজিংটা একদমই বেসিক। আনপ্যাক করে ফার্স্টেই পাচ্ছি আমরা ইউজার ম্যানুয়াল, দেন রয়েছে স্মার্ট ওয়াচটির জন্য একটি স্ক্রিন প্রোটেক্টর। এই জিনিসটা আমি ফার্স্ট টাইম দেখছি, ওয়েল ডান কলমি। দেন রয়েছে আমাদের অল ইম্পর্টেন্ট কলমি i20 স্মার্ট ওয়াচটি, যেটা নিয়ে অবশ্যই আমরা সম্পূর্ণ ভিডিওতেই আলোচনা করব। তারপর একদম শেষে পাচ্ছি কলমি i20-কে চার্জ দেওয়ার জন্য চার্জিং কেবল। ওকে, এই হচ্ছে আমাদের কলমি i20। ফার্স্টে আমরা স্ট্রেপটি নিয়ে কথা বলি। এটার স্ট্রেপ আমার কাছে বেশ ভালো লেগেছে। স্ট্রেপের উপরে একটি টেক্সচার তারা প্রোভাইড করেছে, হুইচ ফিলস রিয়েলি প্রিমিয়াম। স্ট্রেপটির মেটেরিয়ালের কোয়ালিটি ভালোই ছিল। স্ট্রেপটি অবভিয়াসলি রিমুভ করা যায় এবং এইটার সাইজ হচ্ছে 20 মিলিমিটার। কিছু আফটার মার্কেট স্ট্রেপের পারচেজ লিঙ্কে আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। সো কলমি i20 স্মার্ট ওয়াচটি সার্কুল শেপের। কলমি i20 এই স্মার্ট ওয়াচে ফুল বডিতে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে। দুইটি ফিজিক্যাল বাটন তারা এখানে প্রোভাইড করেছে। ব্যাক সাইডে আমরা সবগুলা সেন্সর, চার্জিং পিনস পেয়ে যাচ্ছি এবং কাভার হিসেবে এখানে প্লাস্টিক ইউজ করা হয়েছে। সো বিল কোয়ালিটি আমার কাছে প্রাইস অনুযায়ী মোটামুটি ভালোই লেগেছে। প্রিভিয়াসলি রিভিউ করা কলমি P28 প্লাস থেকে মাচ বেটার। আর ডিজাইন ওয়াইজ তারা খুবই সিম্পল ডিজাইন প্রোভাইড করেছে, খুব একটা বলার কিছু নেই ডিজাইন নিয়ে। নাও দ্য ডিসপ্লে। এটাতে ইউজ করা হচ্ছে 1.32 ইঞ্চের একটি IPS প্যানেল, হুইচ ইজ 360x360 পিক্সেল। ডিসপ্লেটিতে তারা 2.5D কার্ভড গ্লাসও প্রোভাইড করেছে। বেজেলের পরিমাণ আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, বেজেলটা আর একটু কম হলে ওয়াচটি আরও প্রিমিয়াম লুক করতো। নেভারদালেস কলমি i20-র ডিসপ্লের কোয়ালিটিও বেশ ভালো ছিল। টেক্সট বা আইকনগুলার কালার বেশ শার্প অ্যান্ড ডিটেল ছিল। ভিউইং অ্যাঙ্গেলও খুব একটা খারাপ ছিল না। আর ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে বলতে গেলে আউটডোরে বেশ ভালোই সাপোর্ট দিয়েছে। আর একটু ব্রাইট হলে একদম ডাইরেক্ট সানলাইট ইউজ করতে কোনো প্রবলেম হতো না, বাট স্টিল এই প্রাইসে অনেক স্মার্ট ওয়াচ থেকে মাচ বেটার। নাও দ্য কানেক্টিভিটি। আপনারা অ্যান্ড্রয়েড অথবা iOS থেকে এই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমেই আপনারা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে কলমি i20-র অ্যাপ পেয়ে যাবেন। অ্যাপ হিসাবে তারা এবার ইউজ করছে ফিট ক্লাউড প্রো নামের অ্যাপটি। হোম সেকশনে আপনারা স্লিপ, হার্ট রেট, ব্লাড প্রেশার, ব্লাড অক্সিজেন এইগুলার ডেইলি, উইকলি, মান্থলি ডেটা এখানে পেয়ে যাবেন। কত ডিস্টেন্স হাঁটলেন, কত ক্যালোরি বার্ন হয়েছে, এই জিনিসগুলো আপনারা অ্যাপটির হোম সেকশনে পেয়ে যাবেন। দেন ডিভাইস সেকশনে গেলে নোটিফিকেশনের অপশন পেয়ে যাবেন। এইখান থেকে কোন অ্যাপ থেকে আপনারা নোটিফিকেশন চাচ্ছেন, কোনটা থেকে চাচ্ছেন না, তা টার্ন অন অফ করতে পারবেন। তারপর রয়েছে অ্যালার্ম, অ্যাক্টিভিটি রিমাইন্ডার মানে হচ্ছে সেডেন্টারি রিমাইন্ডার, তারপর রয়েছে ড্রিঙ্ক রিমাইন্ডার, ওয়াচ ফেসেস, ওয়েদার রিপোর্ট টার্ন অন অফ করার সিস্টেম, রেস টু ওয়েকের ফিচার। রেস টু ওয়েক ফিচারটা মোটামুটি অ্যাকুরেটলি ওয়ার্ক করে, কিন্তু একটু ডিলে আমার কাছে মনে হয়েছে। আরও ফাস্ট এবং রেসপন্সিভ হলে আরও বেটার হতো। হার্ট রেট মেজারমেন্ট টার্ন অন অফ, অটোমেটিক হার্ট মনিটর এইগুলা। তারপর রয়েছে ফাইন্ড ব্রেসলেট, রিস্ট প্রিফারেন্স, কোন হাতে আপনারা ইউজ করছেন তা এখানে দিতে পারেন। টাইম ফরম্যাট, ফেভারিট কন্ট্যাক্ট, এখান থেকে আপনারা কন্ট্যাক্ট সেভ করে রাখতে পারবেন যা আবার ওয়াচে শো করবে। শেক ফর ফটোগ্রাফি। দেন একদম শেষে থাকছে প্রোফাইল। এইখানে কী কী থাকে তা তো আপনারা জানেনই। সো এই অ্যাপটি বেশ ইজি টু ইউজ এবং ইউজার ফ্রেন্ডলি একটি অ্যাপ, কিন্তু ফিচার্স ওয়াইজ খুব বেশি কিছু তারা প্রোভাইড করেনি। একদমই সিম্পল ফিচার্স বা ফাংশনস এইটাতে দিয়েছে। নাও দ্য ওয়াচ ফেসেস। কলমি i20 এই স্মার্ট ওয়াচটিতে প্রি ইনস্টল করা রয়েছে টোটাল 6 ওয়াচ ফেসেস এবং ওয়াচ ফেসেসগুলো খুব একটা সুন্দর মনে হয়নি আমার কাছে পার্সোনালি। নেভারদালেস আপনারা ফিট ক্লাউড প্রো অ্যাপটি থেকে অনেকগুলো ডিফারেন্ট স্টাইলের ওয়াচ ফেসেস পেয়ে যাবেন এবং এই জায়গায় বেশ কিছু সুন্দর ওয়াচ ফেসেস আমি দেখতে পেয়েছি। আর অলসো নিজে থেকে কাস্টমাইজ করার অপশন তো থাকছেই। নাও দ্য ফিচার্স অ্যান্ড পারফরমেন্স। প্রথমে এইটার টাচ নিয়ে বলি। এইটার টাচ আমার কাছে বেশ ভালো লেগেছে, খুবই রেসপন্সিভ এবং স্মুথ ছিল। কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয়নি এইটার টাচ প্যানেল নিয়ে। এই স্মার্ট ওয়াচটির ইউআই নিয়ে অবশ্যই বলতে হয়, এইটার ইউআই খুবই বাজে। একদম চাইনিজ মার্কা একটি ইউআই তারা প্রোভাইড করেছে। প্রত্যেকটা আইকন, লোগো দেখতে একদমই বাজে লাগে। মেবি আমি খুবই হার্শ হচ্ছি, বাট আমার কাছে পার্সোনালি এইটাই মনে হয়েছে। কলমি i20 এই স্মার্ট ওয়াচটিতে হেলথ মনিটরিংয়ের দিক থেকে রয়েছে হার্ট রেট মনিটরিং, ব্লাড প্রেশার মেজারমেন্ট এবং ব্লাড অক্সিজেন টেস্ট।
আমরা প্রত্যেকটি টেস্ট করে দেখেছি। রেজাল্ট নিয়ে বলতে গেলে অক্সিজেন মেজারিং ছাড়া বাকি দুইটা আমাদের একদমই আশানুরূপ হয়নি। স্পেশালি হার্ট রেটটা আমরা আরেকটু অ্যাকুরেট আশা করেছিলাম। আপনারা স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন অ্যারাউন্ড 2500 টাকার একটি স্মার্ট ওয়াচ থেকে এবং এর থেকে বড় কলমির মতো একটি গুড চাইনিজ ব্র্যান্ড থেকে আমরা আরও অনেক বেটার কিছু আশা করি। আর স্টেপসের জন্য আমরা নিজে থেকে স্টেপ কাউন্ট করে দেখেছি, বেশ কয়েকবার ট্রাই করলাম। 50 স্টেপসের মধ্যে 2-1টি স্টেপস এদিক সেদিক হয়, যা আই থিঙ্ক ফেয়ার এনাফ। তাছাড়া রয়েছে স্লিপ মনিটরিং, ওয়াটার রেসিস্ট্যান্টের দিক থেকে তারা দিয়েছে IP67 এর সাপোর্ট। স্পোর্টস সেকশনে তারা 19টি ডিফারেন্ট স্পোর্টস মোড দিয়েছে, হুইচ ইজ এ গুড থিং। আরও রয়েছে রিয়েল টাইম নোটিফিকেশন, এবং নোটিফিকেশনটা খুবই সুন্দর করে দেখা যায়, বড় ডিসপ্লে হওয়ার কারণে খুবই ইজিলি রিড করা যায়, কিন্তু বাংলা সাপোর্ট করে না। রয়েছে অ্যালার্ম, ওয়েদারের ডিটেলস কোনো ইনফরমেশন দেখা যায় না, শুধু আজকের ওয়েদারের ইনফরমেশনটাই দেখা যায়। ফাইন্ড ওয়াচ, মিউজিক কন্ট্রোলে আপনারা ভলিউম প্লাস মাইনাস থেকে শুরু করে নেক্সট, প্রিভিয়াস, পজ অলমোস্ট সব কিছুই করতে পারবেন। আর কলিং ফিচারের ক্ষেত্রে এটাতে রয়েছে কল রেকর্ডিংয়ের ফিচার, যেটা বেসিক্যালি কলের হিস্ট্রি আর কি। দেন আপনারা স্মার্টফোন থেকে ডায়াল করে যে কাউকে কল করতে পারবেন। কন্ট্যাক্টসেরও সেকশন রয়েছে ওয়াচে। ফিট ক্লাউড অ্যাপে ফেভারিট কন্ট্যাক্টস অ্যাড করলে ওই নাম্বারগুলো ওয়াচের কন্ট্যাক্টসে শো করে, যার কারণে স্মার্ট ওয়াচটি থেকে খুবই কনভিনিয়েন্টলি কল করা যায়। অলসো রয়েছে AI ইন্টেলিজেন্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার। ভয়েস কমান্ডের মাধ্যমে আপনারা স্মার্ট ওয়াচটি থেকে বেশ কিছু জিনিস স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন। এইটার মাইক্রোফোনের কোয়ালিটি আমরা টেস্ট করতে পারিনি, কারণ এই স্মার্ট ওয়াচটি শুধুমাত্র ডাইরেক্ট কলে ওয়ার্ক করে। মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপের কলের সময় এইটা ওয়ার্ক করে না। একটু রেকর্ড হওয়ার পরেই এইখানে পজ হয়ে যায় অটোমেটিক্যালি, এবং নিচে লিখে আসে যে ব্লুটুথ ডিসকানেক্টেড। সো এখন আমি আমার বাইকে কল দিলাম, আর যদি আমি ব্লুটুথে দেই, দেখেন অটোমেটিক্যালি আবার স্পিকারে চলে আসছে। সো আই ডোন্ট নো হয় এটা কেন কাজ করতেছে না, আমার ইউনিটের সমস্যা নাকি আমি বুঝতেছি না। আপনারা যদি কেউ এটা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ডাইরেক্ট কলের সময় শুধু এটা ওয়ার্ক করে। আর স্পিকার নিয়ে বলতে গেলে স্পিকারটা কাজ করেছে এবং খুবই লো ভলিউমে এটা ওয়ার্ক করে, যা বলতে গেলে ইউজ করার মতোই না। নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। Colmi i20 এই স্মার্ট ওয়াচটিতে ইউজ করা হয়েছে ব্যাটারি হিসাবে 280 mAh এর ব্যাটারি, যেটার স্ট্যান্ড বাই টাইম হচ্ছে অ্যারাউন্ড 30 ডেজ। আমি স্মার্ট ওয়াচটি রেগুলারলি ইউজ করে অ্যারাউন্ড 7 থেকে 8 দিনের মতো ব্যাকআপ পেয়েছি, যেটা রিয়েলি অ্যামেজিং। এবং Colmi i20 এই স্মার্ট ওয়াচটি ফুললি চার্জ হতে টাইম নেয় অ্যারাউন্ড 2 থেকে 2.5 ঘন্টার মতো, যা অনেক বেশি। অবশ্যই চার্জিং টাইমটা আরও অনেক কম হতে পারতো। নেভারদালেস i20-র ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি বেশ স্যাটিসফাইড। ওকে, সো Colmi i20 সম্পর্কে তো আপনারা জানলেনই। নাও হোয়াটস মাই ওপিনিয়ন। আমার কাছে Colmi i20 খুব একটা এক্সাইটিং বা প্লিজিং মনে হয়নি। অনেস্টলি বলতে গেলে এই স্মার্ট ওয়াচটি 2500 টাকার একটি স্মার্ট ওয়াচ বলে আমার একদমই মনে হয়নি, তাও আবার Colmi ব্র্যান্ডের। একমাত্র এটার ব্যাটারি ব্যাকআপই আমার কাছে ভালো লেগেছে, তাছাড়া তো এই প্রাইসে খুব আহামরি কোনো কিছু অফার করছে তা আমার কাছে মনে হচ্ছে না। সো নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সো আই হোপ আপনারা Colmi i20 নিয়ে সম্পূর্ণ আইডিয়া পেয়েছেন। যদি কোনো কিছু মিস করে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো অসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।